সরস্বতী দেখলাম তিনটি ধারা বহিছে তিনটি ধারায় একত্রে বয়ে চলেছে। ধারা একত্রে বয়ে চলেছে কি? গঙ্গা, যমুনা, সরস্বতী। কিভাবে বয়ে যাচ্ছে? উপরে যমুনা, নিচে সরস্বতী। চরণকে ত্রিবেণীর সঙ্গে তুলনা করছে। আমায়রা ত্রিবেণী কোথায়? ভারতবর্ষে এলাহাবাদে ত্রিবেণীর সঙ্গম বিদ্যমান। রাধারানী বললেন দেখলাম উপরে যমুনা, নিচে সরস্বতী। যমুনার জল দেখতে কেমন? যমুনার জল দেখতে হচ্ছে নীল বর্ণ নাকি বাবা? দেখবেন ওই যে গোবিন্দের চরণটা দেখুন, ভালো করে তাকিয়ে দেখবেন গোবিন্দের চরণের উপরটা নীল বর্ণ। রাধারানী গোবিন্দের চরণের উপরটাকে যমুনার সঙ্গে তুলনা করছে আর বললেন নিচে সরস্বতী। সরস্বতী নদীর জল হচ্ছে আলতা বর্ণ। গোবিন্দের চরণের তলাটা ভালো করে লক্ষ্য করে দেখবেন লালচে। উপরে যমুনা, নিচে সরস্বতী, পাশে গঙ্গা। গঙ্গার জল ঘোলা সাদা। গোবিন্দের চরণের পাশটাও দেখবেন সাদা বর্ণ। উপরে যমুনা, নিচে সরস্বতী, পাশে গঙ্গা বয়। ওগো তাহার উপরে সখী নীলমণি তোলে। অত্যন্ত মূল্যবান দামি পাথর, নীলমণি পাথর দ্বারা খচিত। বললেন তাহার উপরে নীলমণি দোলে কিবা অপরূপতা। আর কি দেখলাম? শারদ মাঝারে মকর কুণ্ডল শারদ মাঝারে
বললে শারদ মাঝারে মকর কুণ্ডল। মকর মানে কুমির। দেখবে মৎস্য শিকারের জন্য কুমির যেমন তেড়ে যায়, ওই রূপে যখন আমি নয়ন দিলাম ললিতা রে, আমার মনোমৎস্য গিলবার জন্য দেখলাম যেন কুমির ধেয়ে আসছে। গোবিন্দের কর্ণের সে তো মকর নয়, কুণ্ডল নয়, কুণ্ডল নয়, দেখলাম যেন মকর দুলছে। ভক্তের মনোমৎস্য গিলবে বলে গোবিন্দের এই কুণ্ডল যেন আজকে মকর রূপ ধরেছে। সখীগণ বলল, রাধে আর কি দেখেছিস? দেখলাম কি জানিস? ওরে অলোকায়ু পারে নাচিছে তাতে অপরূপ শোভা। ওরে অলোকায়ু পারে ময়ূর নাচিছে তাতে অপরূপ শোভা। যেন মেঘের উপরে ময়ূর নাচে, আমি এই এখনই সত্যি দেখে এলাম। আলোকা উপরে ময়ূর নাচেছে, তাতে কি অপরূপ শোভা। আলোকা কাকে বলে মায়েরা? আলোকা ছিলেন আপনারা? দেখবেন আপনারা যখন চুল আঁচড়ান না, এইভাবে উপরের দিকে যখন চুলটা আঁচড়াবেন, দেখবেন ছোট ছোট কিছু চুল নিচের দিকে থাকে থাকে না? এইভাবে চুল আঁচড়ালে নিচের দিকে ছোট ছোট কিছু চুল নিচের দিকে ঝুলে থাকে, এটাকে বলা হচ্ছে অলকা। বললেন অলকা উপরে ময়ূর নাচেছে, অর্থাৎ গোবিন্দের মাথার উপরে যে চূড়া, রাধারানী সেই চূড়াটাকে ময়ূরের সঙ্গে তুলনা করছে। একে অপরূপ শোভা কয়ে শ্যামানন্দে মনের আনন্দে জগ জগ মনোলোভা। এই পদাবলী যিনি রচনা করলেন তিনি হচ্ছেন ভক্ত কবি শ্যামানন্দ দাস, যিনি অদ্বৈত আচার্য রূপে জন্মগ্রহণ করেছিলেন নদিয়ায়, যিনি এক জীবনে গৌর ভালোবেসে স্বাদ পূর্ণ হলো না বলে তিনি পরবর্তীতে আবার দুঃখী কৃষ্ণ দাস রূপে জন্মগ্রহণ করলেন এই নদিয়ার মাঝে। আর তিনি গুরুদেবের ৬৪ সেবার মধ্যে ঝাড়ু সেবা দিতে গিয়ে তিনি সৌভাগ্যক্রমে রাধারানীর নূপুর পেয়ে গেলেন। আমরা মনে করি যে কোনো একটা ছোট কর্ম করলে সেটাকে আমরা মনে করি আমার জীবনের ব্যর্থতা, কিন্তু না। আপনি যে কর্মই করুন না কেন, সেটা ছোট হোক বড় হোক, একনিষ্ঠ ভক্তি ভরে যদি সেই কর্ম ধরে রাখতে পারেন, একদিন আপনি সেই কর্মের দ্বারাই আপনার লক্ষ্যে পৌঁছাবেন, এতে কোনো সন্দেহ নাই। রাধে আর কি দেখলি শুনবি? এবার রাধারানী গোবিন্দের মুখমণ্ডল থেকে বর্ণনা করছে। সখীরে ও সরদ ও মুখ মণ্ডল Oh
যেন তোমার গাছে সখিরে চাঁদের উদয় দেখলাম তোমার গাছে সখিরে চাঁদের সখীগণ বলছে রাধে তোর বর্ণনায় ভুল হচ্ছে। আমরা জানি আকাশে চাঁদ দেখা যায়, তুই কিনা বলছিস তোমার কাছে চাঁদ ধরেছে, এটা হয়? তোমার যিনি কৃষ্ণের অঙ্গখানি, চাঁদ যিনি কৃষ্ণের চাঁদ বদনখানি, বদনখানি সখীরে আমি একটা দুইটা নয়, ওই যমুনার কুলে দেখলাম 24.5 খানা চাঁদ ফলেছে। দেখলাম 24.5 খানা চাঁদ। রাধে তোর বর্ণনায় ভুল হচ্ছে। আমরা জানি গগনে একটা চাঁদ, আর তুই বলছিস 24.5 খানা চাঁদ। শুনবি ভালো করে গনে নে। দেখলাম 24.5টা চাঁদ। কোথায়? ওরে দশ চন্দ্র গোবিন্দের চরণ হাতে দেখলাম 10 চাঁদ, পায়ে 10 চাঁদ, কত 20। গোবিন্দের 2 গণ্ডে দেখলাম 2 চাঁদ। গোবিন্দের মুখমণ্ডল আরেক চাঁদ, আর গোবিন্দের অলকা তিলকার ফোঁটা দেখলাম আরেক চাঁদ। আরে আর অর্ধচন্দ্র ওই যে তিলকের বিন্দু, ওরে অষ্টমীর চাঁদ দেখি। চাঁদের গাছে
24খানা চাঁদ, এটা প্রত্যেকটা জীব দেহে বর্তমান, কিন্তু এটা সবাই দেখতে পায় না। সৎ গুরুর চরণ আশ্রয় করে কোন সৌভাগ্যবান জীব যদি গুরু চরণের কৃপা পায়, তবে এই 24.5 চন্দ্র দর্শন সম্ভব। আর কি দেখলি রাত? আর কি দেখলাম শুনবি? ধনী ধনী বনি নব নাগর যারা রূপ দেখলো তারা ধন্য, যারা রূপের কথা শুনলো তারা ধন্য, যারা রূপের কথা বললো তারাও ধন্য। রহই ত্রিভঙ্গ দেখলাম, গোবিন্দ ত্রিভঙ্গ ঠামে দাঁড়িয়েছে যমুনার কূলে। কেন ত্রিভঙ্গ ঠামে দাঁড়িয়েছে? কৃষ্ণ তিরঙ্গে বাঁকা। কেন? দেখলাম রহই ত্রিভঙ্গ ত্রিভুবন মনোমোহন। স্বর্গ মত্ত পাতাল ত্রিভুবনের ভক্তকে আনন্দ দিতে গিয়ে কৃষ্ণ তিন অঙ্গে বাঁকা। ওই পাতাল থেকে অসুরকুল ডাকছে, হে গোবিন্দ কৃপা করো। ওই অসুরকুলকে কৃপা করতে গিয়ে গোবিন্দ এক অঙ্গে বাঁকা। ওই স্বর্গের দেবতারা ডাকছে, হে গোবিন্দ কৃপা করো। স্বর্গের দেবতাদের কৃপা করতে গিয়ে কৃষ্ণ অনেক অঙ্গে বাঁকা। এই পৃথিবীর ভক্তেরা কৃপা করছে, নয়ন জলে কেঁদে বলছে, হে গোবিন্দ কৃপা করো। এই পৃথিবীর ভক্তকে আনন্দ দিতে গিয়ে কৃষ্ণ আরেক অঙ্গে বাঁকা। রহয়ে ত্রিভঙ্গ ত্রিভুবন মনোগহন, দেখলাম মধুর মুরলী করুগা। আর গোবিন্দের হাতে যেই বাঁশিটা দেখলাম, তো সাধারণ বাঁশি নয়। আপনারা জানেন রামচন্দ্রের হরধনু থেকে, অর্থাৎ যে হরধনু ভগবান রামচন্দ্র ভেঙে দিয়েছিলেন, সেখান থেকে বাঁশি। আবার কোন গ্রন্থে বলা হচ্ছে বৃহস্পতির যজ্ঞ থেকে যে বাঁশ, সেখান থেকে বাঁশি। এই পদাবলী সাহিত্যে বলা হচ্ছে গোবিন্দের হাতের বাঁশি এ হচ্ছে সাক্ষাৎ সরস্বতী দেবী। দেখলাম সরস্বতী যেন আজকে গোবিন্দের হাতে শোভা পাচ্ছে, আর একাই গোবিন্দের অধর অমৃত পান করছে না। সরস্বতী কি করছে জানিস? 6 রাগ 36 রাগিনী সৃষ্টি করে জগৎ জীবের মাঝে বিতরণ করে দিচ্ছে। রহই ত্রিভঙ্গ ত্রিভুবন মনোমোহন, মধুর মুরলী করুগা। আর গোবিন্দের অধরটা দেখে কেমন মনে হলো জানিস? বান্ধুলি বন্ধু ঘরে মধু ঘরে বন্ধু এই জাগতিক জগতের বান্ধুলি ফুল দেখতে যেমন টকটকে লাল, আমার গোবিন্দের অধরও ঠিক তাই। তাই মনে হচ্ছে বান্ধুলি বন্ধু অধরে মধু মাখলো, মধুর মধুর মৃদু হাস। এই বৃন্দাবনের লোকেরা আগে কথা বলে তারপরে হাসে, আর আমার বধূ বধূ কথা কইবা রে, বধূ কথা কইবা রে, বধূ কথা কইবা রে, বধূ কথা কইবা রে, মধুর মধুর মৃদু হাস রে, মধুর মধুর ছুয়া মধু ঘন কহি গোবিন্দ রাধারানী বলছে, সখীরে এতদিন ভেবেছিলাম আমি বুঝি একাই কৃষ্ণ রূপে নয়ন দিয়ে ভুলে গেছি, কিন্তু না, আজকে দেখলাম মদনের মতো দেবতা পর্যন্ত কৃষ্ণ রূপে নয়ন দিয়ে কৃষ্ণ চরণ ধরে গড়াগড়ি দিচ্ছে।
সখী, এই জগতে একজন পুরুষ একজন নারীকে দেখে ভুলে যায়, একজন নারী একজন পুরুষকে দেখে ভুলে যায়, এটা স্বাভাবিক। কিন্তু যদি কোনো পুরুষ কোনো পুরুষকে দেখে ভুলে যায়, এটা কি স্বাভাবিক হয়? দেখলাম ওই যমুনার কুল আলো করে, ওই রূপে নয়ন দিয়ে জগতে কত পুরুষ, ওই রূপে ভুলে ওই রূপে ভুলে গেল সজনী রে। জগতে কত পুরুষ, এই রূপে নয়ন দিয়ে ভরে ভুলে গেল বল বল আমি নারী, ভুলব না কেন? এই জগতে আমি তো নারী, আমি তো কৃষ্ণ রূপে নয়ন দিয়ে ভুলব, কিন্তু সখী রে দেখলাম জগতে কত পুরুষ কৃষ্ণ রূপে নয়ন দিয়ে তার জন্মের মতো কৃষ্ণ চরণ ধরে কাঁদছে। হরিবল হরিবল। রাধে, কোথায় দেখলি রূপ? শুনবি? দেখে এলাম তারে রে, দেখে এলাম তারে, দেখে এলাম তারে রে, দেখে এলাম তারে, দেখে এলাম তারে রে, দেখে এলাম তারে, দেখে এলাম তারে রে, দেখে এলাম তারে। একই অঙ্গে এত রূপ দেখলাম কি জানিস? বেঁধেছে বিনোদ চূড়া দিয়া, বেঁধেছে বিনোদ চূড়া দিয়া, উপরে ময়ূর মাথা ভাবে হেলাইয়া, উপরে ময়ূরের মাথা ভাবে হেলাইয়া। দেখলাম কি বেঁধেছে বিনোদ চূড়া, বিনোদ মানে বিশেষ, বিশব্দে বিশেষ, মন শব্দে আনন্দ। তাহলে বিনোদ চূড়া বেঁধেছে নবগুঞ্জা, গুঞ্জা ফুল চেনেন আপনারা? এটাকে কুসকড়ি বলা হয়, কুসকড়িকে পদাবলী সাহিত্যে বলা হচ্ছে গুঞ্জা ফুল। বেঁধেছে বিনোদ চূড়া নবগুঞ্জা দিয়া, উপরে ময়ূরের পাখা দিয়েছে বামে হেলাইয়া। ময়ূরের পাখাটা বাম দিকে এনেছে কেন? আপনারা গোবিন্দের চূড়ার উপরে যে ময়ূরের পাখা দেখেন, এটা সাধারণ কেউ নয়, এটা হচ্ছে গগনের চন্দ্রদেব। আর গোবিন্দের গলায় যে মালা দেখেন, এটা হচ্ছে গগনের সূর্যদেব। আর গোবিন্দের চরণে যে নূপুর দেখেন, এটা হচ্ছে চন্দ্রকান্ত মুনি। এই চূড়া একদিন ডেকে ডেকে নূপুরকে বলছে, নূপুর রে, এই দেখ আমার কত সৌভাগ্য, আমি গোবিন্দের মাথায় থাকি আর তুই থাকিস গোবিন্দের চরণে। এবার নূপুর ডেকে ডেকে বলছে, চূড়া রে, চূড়া রে, এই জগতে ভক্তেরা যখন কৃষ্ণ বলে নয়ন জলে কাঁদে, এই জগতে তো কেউ কৃষ্ণের বদন চাই না,
এই জগতের ভক্তেরা তো কৃষ্ণের চরণ যুগল পেতে চায়। এবার চূড়ার ভুল ভেঙে গেল। চূড়া নয়ন জলে কেঁদে কেঁদে বলছে, নুপুর তবে কি আমি কোনোদিন কৃষ্ণের চরণ পাবো না? নুপুর ডেকে বলছে, চূড়া তুই কৃষ্ণের চরণ পাবি কিনা আমি জানি না, তবে আমার গোবিন্দের বাম দিকে থাকে আমার রাধারানী। যখন রাধারানী আমার গোবিন্দের বাম দিকে দাঁড়াবে, তুই নিজেকে একটু বাম দিকে হেলিয়ে দিবি, আর আমি নুপুর আনন্দে নৃত্য করতে করতে রাধারানীর চরণের ধুলি উড়িয়ে দেব। সেদিন তুই কৃষ্ণ চরণ পাবি কিনা জানি না, তবে চূড়া রে সেদিন তুই রাধার চরণ ধুলি এই অঙ্গে পাবি, সেদিন রাধার চরণ ধুলি চরণ ধুলিতে অঙ্গে। জয় গৌর হরিবা। সেদিন অঙ্গে পাবি তোর চূড়া জন সেদিন ধন্য হবে। সেদিন রাধা